হ্যালো এভরিওয়ান, দেখো সকাল থেকে আমার একটু রেস্ট নেই। আমি এখনও রান্না করছি তো করেই যাচ্ছি, এখনও আমার রান্না চলছে। এই দেখো, তো আমি এটা সন্ধ্যেবেলা টিফিন করছি, সবাই চাউমিন খেতে চেয়েছে তাই আমি একটু চাউমিন করছি সবাইকার জন্য। চলো তোমাদের একটু দেখিয়ে দিই, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে চাউমিনটা আমার আগেই সেদ্ধ করে রাখা আছে, রেখে দিয়েছি চাউমিনটা। যেহেতু আমরা অনেকজনই লোক আছি তাই জন্য। আর আমি কি বলো তো, চাউমিনে বেশি আলু পছন্দ করি না, বেশি কিছু পছন্দ করি না, শুধু চাউমিনটাই খাই, তাই জন্য অত হাবিজাবি কিছু দিইনি। অন্য দিন বিনস, গাজর, যা যাবতীয় সবজি থাকে সবই দিই, কিন্তু আজকে একটু পেটের প্রবলেম চলছে বলে একটু হালকার মধ্যেই করেছি। তো শুধু ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে যেমনি নর্মাল করে সেমনিই করেছি। তো প্লেনের মধ্যে খেতেও খুব ভালো হয়েছে। তো দেখো আমি এখানে আলুটা পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর আমি এই রকমই করি, একটুখানি আলু পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে আমি তার উপরে একটুখানি সস দিয়ে দিই, কেননা ভালো লাগে ওইটা, খেতে টেস্টটা ভালো আসে। তো আমি একটু সস দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দেখো ডিমটা দিয়ে দেবো, যেই ডিমটা ভাজা ছিল ঝুড়ো করে, ওই ডিমটা আমি দিয়ে দেবো। ডিমটা দিয়ে আমি এবার নেড়ে নেবো। আমরা তো প্রায়ই দোকানে চাউমিন কিনে খাই, প্রায় এরকম দোকানে চাউমিন খাওয়া ভালো না, বা আমাদের খেতেও ভালো লাগে না। আর দেখবে পেটের প্রবলেম চললে একটু টেস্টি জিনিস বা কোনো মুখরোচক জিনিস খেতে ইচ্ছা করে। তো আমরা কি খাবো, এমনিতেই তো আমরা ফুচকা ভালোবাসি, তো এখন তো পেটের প্রবলেম চলছে, ফুচকা তো একদমই চলবে না, তাই জন্য একটুখানি বাড়িতে চাউমিনই বানিয়ে নিলাম। তো দেখো আমি একটু ছোট কড়াতে করে ফেলেছি বলে আমার একটু অসুবিধা হচ্ছিল, চাউমিনটা অনেকটা হয়ে গেছে, কড়াটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় কড়াতে করলে ভালো হতো। তো আমার নাড়তে অসুবিধা হচ্ছিল, আর আমার একটা হাতে ফোন ছিল, যেহেতু আমি একাই করছিলাম ভিডিওটা, তাই জন্য খুবই অসুবিধা হচ্ছিল আমার নাড়তে। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি চাউমিনটা একদমই প্লেন করেছি, কোনো রিচ করিনি বা কোনো হাবিজাবি জিনিস দিইনি, দিলে ভালো হতো, তাও আমি প্লেনই করেছি, কিছু দিইনি। তো দেখো আমার প্রায় চাউমিনটা রেডিই হয়ে গেছে, আমি এবার থালার মধ্যে ঢেলে নেবো চাউমিনটা। আর আমি অত সসও পছন্দ করি না, তো আমার পুচকেটা আমার ছেলে সস পছন্দ করে, তাই জন্য ওরটাতেই বেশি করে সস দিই। আর এদিকে দেখো চাউমিন হয়ে গেছে, এদিকে শসা নেই, কারণ আমরা চাউমিনের সাথে শসাটা খাই, কাঁচা পেঁয়াজটা খাই না, ভালো লাগে না। তো শসা ছিল না, শসা আবার আনতে গেছিলো, সামনেই বাজার, তাই জন্য চট করে গাড়ি নিয়ে বেরোলো আর শসা নিয়ে চলে এলো। তো শসা ছাড়া তো ভালোই লাগে না চাউমিন খেতে, তাই জন্য আমরা এমনিতেও সব খাওয়ার পরে, সে রিচই হোক বা রিচ কমই হোক, যে কোনো খাবার খাওয়ার পরেই আমরা একটু করে শসা খেয়ে নিই, কেননা শসা খাওয়া খুবই ভালো, তাই জন্য আমরা প্রত্যেক দিনই শসা খাই। এমনি যখন পেট ঠিক থাকে তখন তো একটু বেশি করে খাই, আর পেট যখন গন্ডগোল থাকে তখন খাই, কিন্তু একটু কম খাই। আর এদিকে দেখো আয়ুষ একদম রেডি চাউমিন খাওয়ার জন্য, বাটি চামচ নিয়ে চলে এসেছে, যেহেতু ও আগে খাবে, ওর একটু খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য ওকে আগে দিলাম। আর দেখো ওকে চামচ দিয়েছি খেতে, তো ও চামচ ছুঁড়ে ফেলে দিয়ে ও হাতে করেই খাচ্ছে, আর ও অনেকটাই খেয়েছে। দেখো এদিকে আমরাও রেডি, একজন বিছানার উপরে বসে আছে চাউমিন নিয়ে, আর এটা আমার বোনকে দিয়েছি চাউমিন, আর এই যে মা খাচ্ছে, আর আমারটা এই যে রাখা আছে একটুখানি, আমি বেশি খাবো না, আমার ভালো লাগছে না, দেরি হয়ে গেছে। বাবা দেখো আমি একটুখানি বাঁচলাম, এবার গরমের মধ্যে রান্না করতে কার ভালো লাগে বলো, তাও সবাই খাবে বললো বলে একটুখানি বানিয়ে নিলাম, আর আমার একটুখানি এগুলো বানাতে ভালোও লাগে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।